আল্লাহকে নারাজ করতেছে, আল্লাহ নারাজ হইতেছে। আল্লাহ ওকে মুসলমানের ঘরে জন্ম দিছে কে? উম্মতে মোহাম্মদী বানায় ভাগ্য খুলছে কে? একটা তো দেখাইলাম তোমার কত বড় ভাগ্য, নাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা? নাইলে দালিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও অপেক্ষা কেন করবে? ওনার কবর কেন হলো না? 2500 বৎসর উনি দোয়া করছিলেন, আল্লাহ মৃত্যু যেন হয় মানি, কিন্তু আমার কবর যেন না হয়, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন কাফন হয়। আপনার কত বড় ভাগ্য! দেখাইলে তো সারা রাত চলে যাবে। আমার জাতি আজকে যেই নাফরমানি করতেছে, তুই যে নিমক হারাম হইলি, তোকে ডাকতে হইতেছে ইলাই মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ধ্বনি দিতে হইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা বাজতে পড়ায় চলছে, আর 5 মিনিট বাকি আছে। এই জন্য গুছায়া নিয়ে আসতেছি। একটু ভাবেন যে আল্লাহ আমাকে দিল কতটুক, বিপরীতে আমি করলাম কতটুকু। 2024 যে পাওয়ায় দিল আর 25 যে পাওয়ায় দিতেছে, এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। কোরআনও বলে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব করো জলদি, হিসাব নেওয়ার আগে হিসাব রেডি করো। কোরআনও তো বলে তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে। যুবক, যৌবন আল্লাহ দিছে, পুরুষত্ব আল্লাহ দিছে, নারীত্ব আল্লাহ দিছে, টাকা আলাকে টাকা আল্লাহ দিছে, পদ আলাকে পদ আল্লাহ দিছে, আধিপত্য আলাকে আধিপত্য আল্লাহ দিছে। যখন হিসাব না করে তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলে হিসাব করো। বিদায় আমার কথার প্রশ্ন ছিল যে আল্লাহ কতটুকু দিল, আল্লাহর নিয়ামত আমি 24 ঘন্টা কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না, নারীর নারীত্ব বসতে দেয় না, পুরুষের পুরুষত্ব বসতে দেয় না। অথচ আমি ভুল করলাম কবে? আমারটা মাফ হইল 250 বৎসর পরে, আর এটি সারাদিন গুনাহ করব, রাত্রে নিজে বাড়ির ছাদে যাইয়া ডাকতে থাকবো। আমাদের দুনিয়ার ছাদ কোনটা? আরে বলেন না, প্রথম আকাশ, ঠিক না? ওইখানে আইসা তো ডাকতেছে হালমিন মোস্তাগফির। কিন্তু দুঃখ তো এইখানেই, একজনও তো ঘুমানোর আগে হাত উঠায় ঘুমায় না, শুধু এতটুক বইলা ঘুমায় না যে আল্লাহ মাপ চাইলাম, হতে পারে এই ঘুম থেকে আর কোনোদিন আমি উঠবো না, এই জন্য মাপ চাইলাম। কিন্তু একজনও তো মাপ চায় না। বলেন কয়জন এখানে ঘুমার আগে মাপ চায়? উজু দরকার নাই, মুসল্লা দরকার নাই, নামাজ দরকার নাই, শুধু মুখ দিয়া বলবে আল্লাহ মাপ চাই। কয়জন এখানে আছে ঘুমের আগে তওবা করে ঘুমায়? ঘুমের থেকে উঠা তওবা করে যে আল্লাহ সূর্য উঠতে তো দেখলাম, হইতে পারে ডুবতে নাও দেখতে পারি, বিদায় তওবা করলাম। এরকম কয়জন আছে? একজনও তো নাই। অথচ ভালো তো বাসেন। আদম আলাইহিস সালাম বলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি। আর একটা দেখাম বলে একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, আমার আর আমার স্ত্রীর মাঝে দূরত্ব করতে দেরি হয় নাই। একজন জিদ্দায়, আমি শ্রীলঙ্কায়, টোকাইতে টোকাইতে দুইজনকে 200 থেকে 250 বৎসর কেটে গেছে। তারপরে জাবালে রহমতে মিলন হয়েছে। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় এক ল্যাপের ভিতরেই দুইজনে ঘুমাবে। আল্লাহ বিচ্ছেদ করবে না।
বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ নাই এই উম্মতে, যত বড় গুনাই করো। বিশেষ শব্দ বোঝেন? বিশেষ শব্দ, তালাকের শব্দ না বলা পর্যন্ত কি বিচ্ছেদ না। আপনার সাথে তো ভালোবাসা, এই জন্যই তো বললাম আজকে পুরস্কার নিয়ে উঠবেন। কথা কিন্তু আমার এখনো শুরু হয় নাই, কথা এখনো আমি শুরু করি নাই, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দেখাইলাম আপনি পুরস্কার পাবেন, তো পাবেন কেন? সারা দুনিয়া আজকে কোথায়, আপনারা কোথায়? এটা তো সৌভাগ্য এই এলাকার মানুষের যে আলীগঞ্জ মাদ্রাসাওয়ালারা 31 নাইটে এরকম একটা জায়গা নিছেন। 1 লক্ষ কেন, পুরা নারায়ণগঞ্জের লোক আসলো, জায়গার অভাব হবে না। উচিত তো ছিল এখানে চলে আসা, কিন্তু আমি তো কয়েক বছর ধরে আসতেছি, দেখতেছি আলহামদুলিল্লাহ যা আসছে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আলীগঞ্জের লোকই আসতো তাইলে মনে হয় এই মাঠ পুরা ভরা যেত। উচিত তো ছিল এটা। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আপনার আমার চিন্তা করা উচিত, উচিত এই জন্য উচিত, কারণগুলো আগে দেখাই। কেননা আপনার আমি যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। যাত্রা যেই কোনো সময় আমাদের পরিসমাপ্তি করতে পারে। এই জন্যই মনে হয় সূর্য আজকেও ডুবতে ডুবতে বাংলাদেশে চিৎকার দিছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না। আর এরকম জমিন দুনিয়াতে আছে, আমার চোখে দেখা আছে। এক রাতে মাটির সাথে মিশায়া দিছেন, এক রাত্রে কওমে সালেহ এক রাত্রে মাটিতে মিশায়া দিছেন। আমি দেখা বলতেছি আপনাদেরকে, আমার ওই জায়গা চোখে দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে মাটিতে মিশাইলেন কি করে? তো জবাব আসছিল ভিতর থেকে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। হাদিস বড় লম্বা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আপনি বলবেন 18 কোটি মানুষ, সব 18 কোটি হয়েছে তো হয়েছে কি? আপনাকে অস্তিত্ব কে দিছে? আপনার আমার মালিককে, মালিকের ইচ্ছা। আপনার করার কি আছে এখানে? হ্যাঁ, আপনাকে সতর্ক করছে, এটা সত্য। সূর্য সতর্ক করছে, করতে করতে ডুবছে। সকালে উঠার সময় সতর্ক করতেছিল, ইগতানিম আনা ইয়াউমুন জাদিদ, সুবর্ণ সুযোগ মনে কর, তুই সূর্যকে উঠতে দেখলি, আমাকে উঠতে দেখলি, বিদায় বোঝা গেল সুবর্ণ সুযোগ তোর হাতে এখনো আছে। বলবেন যদি সুবর্ণ সুযোগটা কি, তাহলে হাদিস দিয়ে দেখাই, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলোতে আল্লাহর হাতে হাত রাখা তওবা করে। সূর্য তো এটাই বলতেছে, সুবর্ণ সুযোগ, তুই হাত রাখতে পারিস, তওবা করতে পারিস। আবার ডুবার সময় বলছে ফাক্তানিম, ডুবার সময় বলছে, চিৎকার দিয়া বলছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের ভাবা উচিত, কেননা আমরা যাত্রী। কেননা আমরা কোথার যাত্রী? কবরের যাত্রী। আর যাত্রা কিন্তু আমার চলমান, যাত্রা কিন্তু চলমান।
চলমান। যাত্রা আমাদের থামে না, আমরা থামি। আমি বসে আছি, যাত্রা চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা চলমান। কেউ কর্মে আছে, যাত্রা চলমান। থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে, তখনই যাত্রা থেমে যাবে। এটাই সত্য। কিন্তু আসল বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। যুবক ভাবুক যৌবন নিয়া যে ও আল্লাহর কতটুকু ভোগ করতেছে। সর্বপ্রথম তো দামি যৌবন, সব জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না। সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না। যৌবন তো দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না, যৌবন তো খোদা প্রদত্ত। যুবকের বাহাদুরির উৎসই তো যৌবন। যুবক ভাবুক না আল্লাহ এত দামি যৌবন দিলেও ও আল্লাহকে কতটুকু দিল।